গাইস আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমাদের অনেক ভালো আছি। ও মাই গড, চাইলটা পড়ছে। ও মাই গড, অনেক দিন পর। হ্যাঁ, হ্যালো গাইস, কেমন আছেন? আপনি ভালো আছেন? এখন আমাদের রায়ন ভাইয়া মানে চাইলটা পাইলেন। কেমন হয়েছে ভাইয়া? মানে আপনার অনুভূতিটা কি? ভালোই আছে। ও মাই গড, তোর মানে অনুভূতিও ভালো, তারপর মানে গাছ থেকে চালতে পারা মানে অন্যরকম। এখন আমরা চলে যাচ্ছি কোথায়? এদিক দিয়ে পানি উঠে রাখতে। হ্যাঁ, এদিক দিয়ে আমরা ভাত বানিয়েছি একটা, এদিক দিয়ে আমরা মাছ ধরবো। এদিক দিয়ে আমরা মাছ ধরবো। আমাদের অনেক কষ্ট হয়েছে এই মাছটা ধরনের, কিন্তু আমাদের রায়ন ভাইয়ের কিন্তু হাতে কিন্তু সাইলটা কেমন ভাই? ভালোই আছে। এখন এই যে আমাদের তো আজকে মনে হয় এতটুকু পানি উঠে। হ্যাঁ, এতটুকু পানি উঠে আবার সকালে শুকিয়ে যায়, মানে অনেক ভালোভাবেই মানে অন্যরকম হয়। এই যে কিন্তু আপনাদেরকে এটা দেখাচ্ছি আমরা, মানে এই যে মাছ লুকতে পারে, বুঝছো? কি ড্রেন আছে মানে এর উপরে পানি আসে, মানে পানি আসার পর মাছ উঠে, মাছ উঠার পর তারপরে আমরা একটা অনুভূতি করলাম যে আমরা এগুলো বানাই, যে মাছ ধরতে পারি। জি হ্যাঁ, আপনার মানে অন্যরকম একটা অনুভূতি আমাদের, মানে মানে এরকম একটা মাছের এগুলো বানাবো আমাদের অন্যরকম একটা মানে এক্সাইটেড চেষ্টা করি দেখি। হ্যাঁ, কিন্তু আমাদের রায়ন ভাই কিন্তু দেখতে পাচ্ছেন রাতের ভিতর পানি শুকিয়ে যায়। হ্যাঁ, রাতের ভিতরে কিন্তু পানি কিন্তু শুকিয়ে যায়, কিন্তু রাতে সকালে এসে দেখবো দেখি মাছ কয়টা আছে, কতগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই মানে কালকে সকালে আসবো, আসার পর দেখবো কিরকম মানে মানে কিরকম মাছ আসা পড়ছে। মানে এখানে তো ধরা হয়েছে, দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু অনেক কষ্ট হয়েছে বানাতে, এটা অনেক সময় নিয়ে বানাচ্ছি। আমাদের গ্রামে মানে কি অনেকে মানে অনেক 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 ভালো মানে অন্যরকম একটা এক্সপেরিমেন্টস। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এটা আমরা বানাচ্ছি, এটা বানানোর পর এই যে আমরা কিন্তু এটা দিয়ে রাখছি, কারণ এটা দেওয়ার অনুভূতিটা কি ভাইয়া? এটা দেওয়ার অনুভূতিটা কি আপনার? মানে এইটা দিলে কি হয়, মাছ ভাববে এটা মানে ভালো জায়গায় গিয়ে মাছ বাঁচতে পারবে, এদিক দিয়ে লুকাতে মানে ভাববে লুকানোর জায়গা, তো সিঁড়ি এদিক দিয়ে মাছগুলো আসে যাবে লুকানোর জায়গা ভেবে। হ্যাঁ, কারণ আমার ভাই কিন্তু কথাটা ভালো বলছে। যেমন মনে করেন পুকুরের ভিতরে থাকে মানে অনেক অনেক মানে লুকানোর জায়গা থাকে, ওটার ভিতরে লুকে যাওয়ার পর কিন্তু আর যেতে পারে না। কেমন ধরেন এটার ভিতরে লুকে পড়বে, আমরা কিন্তু এটা উঠিয়ে এদিক দিয়ে আটকা পড়বে। যখন পানি উঠবে, যখন পানি করবে আস্তে আস্তে ওরা এদিক দিয়ে আসিয়ে ভাববে এখানে লুকাতে পারবে, আস্তে আস্তে এদিক দিয়ে পানি যাবে, এদিক দিয়ে অনেক মাছ আটকা পড়ে যাবে। হ্যাঁ, মাছ আটকান পড়ে যাবে। তারপর আমরা দেখবো কেমন মাছ হয়েছে এবং কি কেমন মানে কেমন মানে ধরতে পারি, আর কেমন জোরে মানে মজা করতে পারি, এনজয় করতে পারি। এবং কি পারে না কি ওদিক দিয়ে একটু গর্তটা বড় করবে, ওদিক দিয়ে বড় মাছ আসতে পারে। হ্যাঁ, ওদিক দিয়ে কিন্তু বড় মাছ আসতে পারে। এটা কিন্তু আমাদের ভাইয়া কিন্তু ভালো কথা বলছে। আজকে বানাবো, রাতকে দেখি। এই যে কিন্তু আমরা কিন্তু একটা মানে একটা অন্যরকম একটা অনুভূতি, আবার সাইলটাটা পেয়ে গেলাম আমরা গাছ থেকে। ওই যে আমাদের নিজস্ব গাছ, মানে অন্যরকম একটা গাছ আছে, চাইলটা মানে লেচু, আম বাগান সব কিছু আমাদের এই গ্রামে আছে। গ্রামেরটাও মানে অন্যরকম। ভাইয়া আপনি কিছু বলেন। এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি, অনেক বড় মাছ ধরবো, চেষ্টা করি দেখি কত মাছ আসে। হ্যাঁ, ভাই কিন্তু বলছে পানি অনেক কম আসে, মাঝে মাঝে আসে। প্রতি মাসে না প্রতি বছরে কয়েকবার আসে এই দিক দিয়ে পানি। এখন ওই দিক খালে পানি বাড়ে গেছে, মনে হয় দিক দিয়ে পানি আসতে পারে। হ্যাঁ, কিন্তু পানির সাথে অনেক মাছও আসতে পারে, পানির সাথে সাথে কিন্তু মাছ আসতে পারে। এটা কিন্তু ভাই কিন্তু ভালো বুদ্ধি দিলেন। এখন ওই যে যেখান থেকে পানিটা আসে ওখানে আমরা যাবো। এখন চলেন ভাই। হালকা একটা ছোট গর্ত আছে নিচে দিয়ে, ড্রেন বানাইছে, ড্রেনটা তো ব্লক করে দিয়েছে দিক দিয়ে। একটা ছোট একটা ড্রেন বানাইছি অনেক আগে, সেটা বন্ধ করে দিছে, এই দিক দিয়ে পানি আসতো। এখন সেটা কানেক্ট হয়ে গেছে খালের সাথে, এখন খালের পানি দিক দিয়ে আছে, আর দিক দিয়ে অনেকগুলো মাছও আসে। কিন্তু এদিক দিয়ে অনেক মাছ আছে, একটা ড্রেন ছিল, ড্রেনটা বন্ধ করে দিয়েছে। আসেন, কারণ আমাদের এখানে মানে অন্যরকম একটা অনুভূতি পড়ে গিয়েছে আমাদের সাইলটা কিন্তু এখানে রাখে দিচ্ছি।
এখানে কিন্তু চালটাতে রাখে দিচ্ছি, মানে চালটা তারপর আমাদের এখানে বোম্বা মরিচ ধরছে। আমরা আগামী মাসে এখান থেকে মাছ ধরছি। এই কয়টা মাছ পেয়েছি গাইস দেখেন, আগে মাসে পানি ছিল এই কয়টা মাছ ধরছি, একটা মারা গেছে। চলে গেল মারা। কি রে, 1 মাস পর্যন্ত তো ঠিক আছিল, মারা গেছে গা। কি এই যে কিন্তু আমাদের বড় মাছটা কিন্তু কেবল বেঁচে আছে। ও মাই গড, 1 মাস হয়েছে, 1 মাস অনেক বড়, অনেক ছোট ছিল এইটা এখানে। এটা কিন্তু 1 মাস হয়েছে না ভাইয়া? হ্যাঁ 1 মাস মানে এতটুকু আছিল, এখন এতটুকু হয়েছে। হ্যাঁ অনেক বড়, ছোট ছিল, ছোট থেকে বড় হয়েছে। এবার আমরা চলে যাবো ওই যে এখান থেকে। এগুলো কি করবা? আচ্ছা এগুলো খাওয়াই দিব বিড়ালকে। হ্যাঁ বিড়ালকে খাবে দিব। মারা গেছে কি মাছগুলি এমনি বাঁচে না, কিন্তু আমার কাছে 1 মাসের উপরে হয়েছে এইগুলা। হ্যাঁ কারণ আমরা এখন চলে যাব ওই যে যেখান থেকে ড্রেন পানি আসে, সেখানে আমরা চলে যাবো। আসেন, আমাদের বাইরে কিন্তু চলে আসতেছে। এই যে এদিকে কিন্তু অনেক শাক সবজি আমাদের, মানে গ্রাম সাইড তো অনেক বুঝেনি আপনারা যাও। আমাদের গার্ডেন বলতে পারেন, এদিক দিয়ে আমরা শাকসবজি চাষ করি। শাক সবজি চাষ করার একটা অনুভূতি আছে। এই তো খালা আমাদের এইখানে, এই গাইস এই তো এই দিক দিয়ে একটা গর্ত আছে, এই যে ভিতর দিয়ে দেখতে পারবে না, ভিতরে একটু কি মাছগুলো খালি দিই। কেউ বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি আমাদের ব্রিজের সামনে। এদিক দিয়ে এই তো এদিক দিয়ে আমার এখন ক্যামেরাটা ধরবে আমার বড় ভাই। এইদিক দিয়ে পানি আসে, এদিক দিয়ে আসেন। রায়ান ভাই কিন্তু আমাদের ক্যামেরাটা ধরছেন। এই এদিক দিয়ে আসে একটা গর্ত, হোল, এদিক থেকে পানি আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক মানে অনুভূতি ভালো কাজ করছে। আমরা মানে আমাদের একটি ফ্যামিলি মানে মাধ্যমে আমরা একটা ভিডিও বানাচ্ছি, যেমন ধরেন শাক সবজি মাছ টাছ এই ভিডিওতে পাবেন, এবং কি লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনারা যখন এদিকে আসবেন না, আপনারা যখন এদিকে আসবেন, আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ। এতটুকু আমরা বলবো, চাঁদপুর ফরিদগঞ্জ। আপনি যদি ঠিকানাটা বাইর করতে পারেন তাহলে আপনাদের ব্যাপার। আমরা কিন্তু এখন দেখাচ্ছি আপনাদের আমাদের গ্রামের অনুভূতিটা কেমন, এবং কি গ্রামে কে কী করে, মানে কে বাস করে, কে থাকে নাকি চলে। আমাদের সাথে চলে, আসেন। আসেন। এটা হচ্ছে কিন্তু আমাদের ব্রিজ, মানে আমাদের চাঁদপুর ফরিদগঞ্জের ব্রিজ। অনেক পুরনো বীজ, 20-30 বছর হবে এই বীজটার বয়স, অনেক পুরনো। মসজিদ দেখতে পাচ্ছেন, ছোট মসজিদ, ছোট একটা মসজিদ। এটা 7-8টা দোকান আছে। এদিক দিয়ে সব আমরা যেখানে যাচ্ছি এখানে সেখানে হলো মানে শাক সবজি, মানে অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হিন্দুরা থাকে, এদিকে কিন্তু একজন থাকে, আপনারা দেখতে হ্যাঁ পাচ্ছেন মানুষরা থাকে এদিক দিয়ে। থাকে। এই জায়গায় হিন্দুও থাকে, এই জায়গায় না, এই জায়গায় বিপজ্জনক হইতে পারে। না না এখানে জিন থাকে আমরা অনেক। দেখাবো আমরা শাক সবজি কিভাবে চাষবাস করছে, আপনারা দেখেন। আসেন আসেন, এখানে চাষ করা হয়, দেখেন গাইস। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, ক্যামেরার সামনে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে এসে পড়ি সেটা আমাদের গ্রামের থেকে যে মানে শাক সবজি ফল ফুল আপনারা যে খান, শহরে থাকেন তারা কিন্তু এগুলো মানে চাষবাস করে, কিন্তু এগুলো খান না জীবনে। আর যে না সমস্যা হইতে পারে। এটা লাল শাক, এটা গ্রামে বলে লাল শাক, আপনারা শহরে বলেন কি এটা আমরা জানি না। এবং কি এগুলো হলো সব বেগুন, এটা হলো বেগুন, মানে এটা হলো বেগুন, মানে গ্রামেও বলে বেগুন, শহরে বলে বেগুন। এটা অন্যরকম একটা, এটা হলো লাউ শাক, লাল শাক। এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো কিন্তু বেগুন আর বেগুন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু মরিচ গাছ, ভালো করে ধরো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু মরিচ গাছ, মরিচ গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই। আমাদের গ্রামে মানে প্রকৃতিটা অন্যরকম, আমাদের গ্রামের প্রকৃতিটা অন্যরকম। যেমন মনে করেন শাক সবজি লতা পাতা সব কিন্তু আমরা খাই,
খাওয়ার পরও তারপর আমরা কিন্তু এগুলো চাষবাস করতে পারি। চাষবাস করতে পারি দেখে আমরা মানে মানে গ্রামের মানুষ হয়েছি। চলো আচ্ছা আসো যাই যাই, মানে এই যে এইদিকে বেশি থাকা ভালো না, এটা হলো কাঁচামরিচ, আসো যাই, কাঁচামরিচ এখন আসো গাইস। এখানে কাঁচামরিচের পর এই যে এগুলা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গাইস দেখেন এখানে অনেক মাছ আছে গাইস, দেখেন এটা আটকাতে হবে গাইস। এটা কিন্তু আমি আটকাবো। আচ্ছা আচ্ছা, আর আমি এখন যাব আমাদের মাছ ধরতে, যেমন আমাদের আপনারা পাঙ্গাস মাছ, রুই মাছ, পাস্তা মানে অনেক অনেক মাছ খান, এটাই হলো সে মাছ, মাছ ধরার জাল। আচ্ছা, মাছ ধরার জাল। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কি এই যে এটা বড় একটা গাছ আর কি, মানে বড় গাছ, এই যে এটা দেখতে পাচ্ছেন কি আপনারা, এটা কি আপনারা গুইসাপের বাচ্চা? গুলচাপের বাচ্চা। আমার ভাই আসলে জানে না গুলচাপের বাচ্চা, ওরা তো জানি। আচ্ছা তারা তো শহরে থাকে। গুইসাপের বাচ্চাটা ওটা কিন্তু যাচ্ছে, চলে যাচ্ছে। আর আমি কিন্তু এখন যাবো ওই যে ওই পারে, আমার আমি কিন্তু যাচ্ছি ওই পাশে। এখানে অনেক মাছ পাওয়া যায় প্রতি মাসে, এখানে পানি অনেক বেড়ে জায়গা, তো এখান থেকে অনেক মাছ আমি দিয়ে কিন্তু থাকবে এখানে জায়গা। এতটুকু পর্যন্ত এসে পড়েছি, কিন্তু আমি কিন্তু একটি সাহসী করে জন্ম ছিল, একটি শক্তিশালী। সাবধানে যেও। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে গ্রাম সাইড, যেটা হলো জাল দেয়, মানে মানুষেরা জাল দেয়, কিন্তু আমাদের গ্রামে বলে মানুষের জাল দেয় এগুলো। এই যে নিচে হলো খাল, এই খাল থেকে মানে একটু জোরে বলো। পানি উঠায়, পানি উঠাই। আমি কিন্তু এখন কিন্তু আমি কিন্তু জাল দিব না, জল দিবে না। দেখাচ্ছি। এবং কি আমাদের বাংলাদেশে মানে অনেক অঞ্চলে মানে এগুলা রয়েছে, হ্যাঁ, খালে খালে বিলে পুকুরে, মানে এরকম বিভিন্ন থাকে অনেক। জায়গায় বিভিন্ন রকমের। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু অনেক খাল এবং এটা কিন্তু নদীর সাথে লাগছে, বদরুল নদীর সাথে লাগছে। এটা আমি এতটুকু বলবো, চাঁদপুর ফরিদগঞ্জ নদীর সাথে লাগছে এই খালটা। আমি কিন্তু চলে যাচ্ছি। এই খালটা অনেক বড়, হ্যাঁ, নদীটা অনেক মনে বড়, হয় কত কিলোমিটার বড় হবে, মানে অন্যরকম একটা 100 কিলোমিটার না, এক্সপেরিমেন্ট। না কত জানি 30 থেকে 40 কিলোমিটার বড়। হ্যাঁ, এতটুকু লম্বা। হতে পারে, কিন্তু আমাদের এখানে কিন্তু 30-40 কিলোমিটার এতটুকু হয় না। আসো বাসায় যাই। হ্যাঁ, আমরা কিন্তু এখন দেখবো বাসার প্রকৃতি, মানে বাসা যাব। এই দিয়ে অনেক মাছ থাকে গাইস, এই যে এগুলো মাছ, এখানে অনেক মাছ আছে দেখেন গাইস, লচড় করতেছে। এই যে মোবাইলে দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতেছি মোবাইলে একটু মোবাইলে কিন্তু একটু মানে অন্যরকম। ওই দেখেন গাইস, একটু বড় মাছ মরে পড়ে আছে, বড় গিয়া ক্যাটফিশ একটা, ও দিক দিয়ে জুম করো, জুম করছি, ওই কি জানি খেতে গিয়ে মরে পড়ে আছে, দেখেন অনেক বড়, 2-3 কেজি হবে মনে হয় এই মাছ। হ্যাঁ হ্যাঁ, কো ওই তো ওই একটা গিয়ে দেখছে না, ও হ্যাঁ 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 দেখছি। কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। মাছটা হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না, অনেক বড় মাছ, 2 কেজি হবে। এটা কিন্তু মানে অন্যরকম একটা এক্সপেরিমেন্টস। ভাই ক্যামেরাটা ধর, চলে আচ্ছা আসো। আমরা এখন যাব আমাদের বাসায়। আচ্ছা গাইস, এখন আমরা ভিডিওটা এন্ড করতেছি। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। দেখা হবে কালকে। কালকে।